সম্প্রতি সাবেক সিইসি, যার বিরুদ্ধে আমাদের বিরাট অভিযোগ ছিল, জনাব নুরুল হুদা, যিনি একজন এই ভোট ডাকাতির নির্বাচনকে নির্বাচন হিসেবে, সুষ্ঠু নির্বাচন হিসেবে জায়েজ করার চেষ্টা করেছেন, আখ্যা দিয়েছেন, তার বিরুদ্ধে আমাদের অভিযোগ আছে। এবং এই ধরনের মানে 14, 18, 24-এর মতো নির্বাচন যারা করেছেন এবং সেগুলোকে সুষ্ঠু নির্বাচন বলে চালিয়ে দিয়েছেন, তাদেরকে অবশ্যই জবাবদিহিতার আওতায় আনতে হবে। কিন্তু কোনো ব্যক্তিকে জুতার মালা গলায় পরিয়ে তার উপরে একটা মব আক্রমণ করে তাকে ব্যক্তিগতভাবে একটা বিমানবিকীকরণ আর তার যে মানবিক মর্যাদা সেইটাকে একেবারে ধুলায় মিশিয়ে দেওয়া, এইটা গণ অভ্যুত্থানের চেতনার সম্পূর্ণ পরিপন্থী। গণ অভ্যুত্থান যে জবরদস্তির রাজনীতির বিরোধিতা করে এত আত্মত্যাগের উপরে একটা গণতান্ত্রিক বাংলাদেশ, একটা মানবিক মর্যাদার বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চেয়েছে, এই ধরনের ঘটনা বাংলাদেশে আসলে কোনোভাবেই এটা গ্রহণযোগ্য নয়। তাহলে আমরা দাবি করেছি যে এই ঘটনার তদন্ত করতে হবে এবং যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে। কিন্তু এটা একই সাথে অন্তর্বর্তী সরকারের একটা বড় আকারের ব্যর্থতার জায়গা, কেননা এই ঘটনা প্রথম নয়। মব আক্রমণ এখানে একটা নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে এবং একে রাজনৈতিক উদ্দেশ্যে অনেক ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে। এই বিষয়গুলো কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না। এইটা যদি এই ধরনের মব আক্রমণ, মবক্রেসিকে আমরা যদি অনুমোদন করতে থাকি, তাহলে এই রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর বাধাগ্রস্ত হবে এবং নানাভাবে ফ্যাসিবাদী প্রবণতায় কিন্তু নানা দিক থেকে আবার শক্তি লাভ করবে। কাজেই আমরা পরিষ্কারভাবে বলতে চাই যে এই ধরনের মব আক্রমণ, যেটা আমরা এর আগে ধর্মীয় সম্প্রদায় যারা সংখ্যায় কম কিংবা নারীর উপরে, মাজারে, এমনকি খোদ সংখ্যাগরিষ্ঠ ধর্মাবলম্বীদের মধ্যেই একটা বিশেষ ধর্মচর্চাকে আক্রমণ করা, এই বিষয়গুলো আমরা দেখেছি। এবং রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে মব আক্রমণের একটা কিংবা মব তৈরি করার একটা চেষ্টা, সেটাও আমরা লক্ষ্য করেছি। এই সমস্ত তৎপরতাকে বন্ধ করতে হবে এবং সরকারকে অবিলম্বে এক্ষেত্রে একটা তার কার্যকর ভূমিকার জায়গায় আসতে হবে। সরকারের কাছে জনগণ এবং রাজনৈতিক দলসমূহ, বিশেষত আন্দোলনকারীরা, তারা এই সমর্থন দিয়েছে এই আস্থায় যে তারা দেশের মানুষের জানমালের নিরাপত্তা, তার রাজনৈতিক স্বাধীনতা, তার মানবিক স্বাধীনতা, তার সকল ধরনের যাকে বলে যে নিরাপত্তা, এটা নিশ্চিত তারা করতে পারবেন। সেই জায়গায় একটা প্রেস নোট কেবলমাত্র স্বরাষ্ট্র উপদেষ্টা একটা প্রেস নোট দিয়েছেন যে এই ধরনের হামলা কাম্য নয়। আমরা দেখেছি পুলিশের সামনেই এই ধরনের তাকে হেনস্থা করা হচ্ছে এবং পুলিশ সেখানে নিষ্ক্রিয় থাকছে। তাদের কেন জবাবদিহিতার আওতায় আনা হচ্ছে না? বিভিন্ন জায়গায় এমনকি আমরা দেখেছি যে বিভিন্ন রাজনৈতিক দল তাদের বিরুদ্ধে চাঁদাবাজি, দখলের ইত্যাদি অভিযোগ আসছে এবং সেই দলের নেতারা কিন্তু বলছেন যে এই ধরনের ঘটনা তারা অনুমোদন করেন না, ফলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য তারা দল থেকে অনেকে বহিষ্কার করছেন। কিন্তু যেটা লক্ষণীয় ব্যাপার যে আইন শৃঙ্খলা বাহিনী সেক্ষেত্রে কোনো ভূমিকা রাখছে না। আইন শৃঙ্খলা বাহিনী কেন তাদেরকে আইনের আওতায় আনছে না? তাহলে এই ধরনের পরিস্থিতির একটা বদল ঘটানো দরকার। না হলে খুব দ্রুতই এই যে অভ্যুত্থানের মধ্যে দিয়ে যে একটা পরিবর্তন বাংলাদেশের সূচনা নিতে যাচ্ছে, সেটা মানুষের মধ্যে হতাশা সৃষ্টি করবে। এবং সে কারণেই অন্তর্বর্তী সরকার এটা কেবলমাত্র বিভিন্ন দল কিংবা গ্রুপের উপরে তাদের কারণে তারা পারছেন না এরকম একটা ব্যর্থতার জায়গা হাজির করলে চলবে না। অন্তর্বর্তী সরকারের ব্যর্থ হওয়ার সুযোগ নেই, তাদেরকে সাফল্য তৈরি করতে হবে। এত বিপুল জনসমর্থনের উপর তারা দাঁড়িয়ে আছেন। রাষ্ট্র ব্যবস্থার প্রতিষ্ঠানগুলো ভঙ্গুরতা সত্ত্বেও গত 10 মাসের বেশি সময় পার হয়েছে। এখন যদি তারা কার্যকর না হয়, তাহলে এর প্রত্যেকটা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদেরকে জবাবদিহির আওতায় আনতে হবে। কেন ওই জায়গায় এই ব্যর্থতার সৃষ্টি হলো? কেন তারা দায়িত্ব পালন করতে পারছে না? যদি দেশে সেনাবাহিনী, ম্যাজিস্ট্রেটস নিয়ে মাঠে আছে, আইন শৃঙ্খলা বাহিনী আছে, প্রশাসন আছে এবং তাদের প্রত্যেককেই
এইটা আজকে বন্ধ করার ক্ষেত্রে উদ্যোগ নিতে হবে। ন্যায্যতা, ন্যায়পরায়ণতা প্রত্যেকের জন্য অধিকার, সেটা প্রতিষ্ঠা করতে হবে। ইলেকট্রা রেফ্রিজারেটর, খাবার তাজা তো জীবন তাজা। ইলেকট্রা, ফ্রিজের রাজা। রাজনৈতিক দলগুলোর মধ্যে পার্থক্য আছে, চিন্তার পার্থক্যটা আছে বলেই তো বিভিন্ন রাজনৈতিক দল আছে। কিন্তু আমরা মনে করছি পার্থক্যের মধ্যে কতটুকু ঐকমত্যে আমাদের পৌঁছানো যায় সেটা আমাদের চেষ্টা করা দরকার। এবং আমরা সকল দলের প্রতি যে আহ্বান জানাই সেটা হচ্ছে যে আমরা একটা ঐতিহাসিক সময় পার করছি। এত বড় আত্মত্যাগ অভ্যুত্থানের পরে আমাদের রাষ্ট্রের একটা গণতান্ত্রিক পুনর্গঠন আমাদের সকলের সামনে, এই চ্যালেঞ্জ সকলের সামনে। কাজে এই গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য যে ন্যূনতম ঐকমত্যে আসা, ছাড় দেওয়া এবং একটা ইতিবাচক মানসিকতা নিয়ে সর্বোচ্চ পর্যায়ে একটা ছাড়ের জন্য প্রস্তুত হওয়া। কারণ ঐকমত্য যত বেশি হবে ততটাই কিন্তু আমাদের জাতীয় সনদ হবে। বিরোধ থাকবে, মতপার্থক্য থাকবে, সেটা আমরা জনগণের কাছে যাব, নির্বাচনের মধ্যে দিয়ে তার মীমাংসা হবে। কিন্তু ঐকমত্যের জায়গাটাও তৈরি করা দরকার। এবং বিশেষভাবে জনগণের প্রত্যাশা, জনগণের আকাঙ্ক্ষা হচ্ছে যে আমাদের রাষ্ট্রে একটা ক্ষমতার ভারসাম্য সৃষ্টি হবে। মূল ব্যাপারটা দাঁড়িয়ে গেছিল যে যারাই ক্ষমতায় যায় সেই ক্ষমতার একটা এমন স্বৈরাচারী, এমন ফ্যাসিস্ট ক্ষমতা হয়ে ওঠে যে তারকে আর কোনোভাবেই লাগাম টেনে ধরা যায় না। সেই ক্ষমতা জনগণের উপরে একেবারে জগদ্দল পাথরের মতো চেপে বসে। সেই ক্ষমতা তাকে নিজেকে টিকিয়ে রাখার জন্য জনগণকে গুলি করে করে হত্যা করে, আমাদের শিশুদেরকেও হত্যা করতে ছাড়ে না। এই যে ভয়ঙ্কর রূপটা নেয়, এই ক্ষমতার বদল ঘটানো, এই ক্ষমতাকে একটা জবাবদিহির আওতায় ক্ষমতা হিসেবে না আনা, সেইটাতে আনাটাই জনগণের প্রত্যাশা। কত বেশি আনা যাবে, যত বেশি আমরা ক্ষমতার ভারসাম্য তৈরি করতে পারব। অবশ্যই আমাদের এটা খেয়াল রাখতে হবে যে আমরা যেন একটা রাষ্ট্র পরিচালনায় একটা সরকার যে দায়িত্ব নেয় তাকে কার্যকর রাখতে পারি। অকার্যকর সরকার দিয়ে তো আবার হবে না। নিশ্চয়ই কার্যকর সরকার, কিন্তু প্রয়োজনীয় অপরিহার্য ক্ষমতার ভারসাম্য, এই দুইয়ের সমন্বয় ঘটানোটাই আমাদের লক্ষ্য। এবং সেই জায়গায় জনপ্রত্যাশা আমাদের পূরণ করতে হবে। তার জন্য প্রয়োজনীয় ছাড় দেওয়া দরকার। সকল রাজনৈতিক দলকে সেই লক্ষ্য পূরণের জন্য আমরা আহ্বান জানাই। আমরা সেখানে আমাদের সর্বোচ্চ ইতিবাচক ভূমিকা, ঐক্য মধ্য দিয়ে একটা ন্যূনতম ঐকমত্য তৈরির যে চেষ্টা, সেই ভূমিকা আমরা রাখার চেষ্টা করছি গণসংহতি আন্দোলনের পক্ষ থেকে। ঘটনা ঘটতে থাকবে, আর সেটা নিয়ে কেবল পলিটিক্যাল, রাজনৈতিক মানে বক্তব্য, বিবৃতি এবং মেরুকরণ চলতে থাকবে, সেইটা খুব ভালো কাজের কথা নয়। এবং এইটা খুবই বিপজ্জনক জায়গা সৃষ্টি করবে। তখন ঘটনার বিশ্বাসযোগ্যতাও আসলে মানে হারিয়ে যাবে। এবং আমরা মনে করি আমরা প্রথমত এই বিষয়ে যথার্থ তদন্ত এবং এদেরকে বের করে আনি। এবং আমরা এই ঘটনার তীব্র নিন্দা করি। আমরা মনে করি যে এই ধরনের রাজনৈতিকভাবে ভয়, ভীতি, আতঙ্ক সৃষ্টি করা, সেটা অত্যন্ত একটা মানে ন্যাক্কারজনক কাজ। এবং সেই কাজে একটা গণপ্রতিরোধ আমরা গড়ে তোলার চেষ্টা করেছি। পূর্ববর্তী ফ্যাসিস্টরা আসলে এইভাবে ভয়, ভীতি, আতঙ্ক সৃষ্টি করে, ত্রাসের সৃষ্টি করে তারা ক্ষমতা রক্ষা করতে চেয়েছে। সেই পথ অবলম্বন করা যে কারোর জন্যই খুব বিপজ্জনক হবে। এবং এটা যে কারোর প্রতি হোক, আমরা তার জন্য বিরোধী থাকব। এবং তার বিরুদ্ধে কেবল নিন্দা করে আমরা ক্ষান্ত হব না, আমরা এর বিরুদ্ধে গণপ্রতিরোধ সৃষ্টির জন্য আহ্বান জানাবো, আমরা কাজ করব।